যদি কোনো মানুষ এই সূরার উপর গবেষণা করে, এই সূরাকে নিয়ে চিন্তা করে, পাঠ করে, অনুধাবন করে, বুঝে, লা ওয়াসিআতহুম, তার জন্য এতটুকুই যথেষ্ট, আর কিছু দরকার নাই। কিছু কিছু রওয়ায়াতের মধ্যে আসছে, যদি শুধুমাত্র এই সূরা দুনিয়াতে অবতীর্ণ হতো আর পুরো কোরআনটা অবতীর্ণ হইতো না, তাহলে সমস্যা ছিল না, তাহলেও যথেষ্ট হয়ে যেত। এতটাই গুরুত্বপূর্ণ। সূরাতুল আসর আমরা একটু তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম, মহাকালের কসম। যেহেতু আমরা যত ঈমান আমল যাই করি না কেন, এটা সময়ের মধ্যে আছে না, এই মহাকালের মধ্যেই আছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগের কসম খেয়েছেন। আরেকটি ব্যাপার হলো, সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। আল্লাহ আরেকটি কথা বোঝানোর জন্য, যে তোমরা যদি সময় মতো নির্ধারিত সময় যে কোনো আমল করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের ফজিলত, ওই আমলের মহত্ব আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য কোরআনের মধ্যে আসছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময়, নামাজটা একটা সময়, নির্ধারিত সময় আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা হাদিস বর্ণিত আছে সহিহ বুখারীর 5970 নম্বর হাদিস। উনি সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? তখন রাসূলুল্লাহ বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। তাহলে নির্ধারিত সময়ের একটা গুরুত্ব আছে। তাহলে ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এখানে মানুষ দ্বারা সকল মানুষ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান, সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতির মধ্যে রয়েছে। শুধুমাত্র 4 শ্রেণী, যেই ব্যক্তির মাঝে 4টি গুণ থাকবে, ওই ব্যক্তি সফল হবে। এছাড়া দুনিয়াতে আর কেউ সফল হতে পারবে না। 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আসলে ঈমান দ্বারা উদ্দেশ্য কি? বিশ্বাস স্থাপন করা, শুধু কি এতটুকুই? ঈমান দ্বারা উদ্দেশ্য হলো তাসদীক বিল জিনান। তাসদীক বিল জিনান মানে হলো অন্তরে বিশ্বাস করা, 1 নম্বর। 2 নম্বর, ইকরার বিল লিসান, মুখে স্বীকারোক্তি। 3 নম্বর, আমল বিল আরকান, কাজে পরিণত করা, এর নাম হলো ঈমান। আমরা তো মনে করছি যে কি, ওই যে অনেকে বলে না, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। আসলে এরা ঈমানদার আছে, এদের ঈমান ঠিক আছে, বেঈমান এরা। যারা বলে যে নামাজ না পড়লে কি হবে, উমুকটা না করলে কি হবে, তুমুকটা না করলে কি হবে, ঈমান আমার ঠিক আছে। আসলে ঈমান তো 3টা বিষয়ের সমন্বয়। সামষ্টিক কয়টা? 3টা। 1 নম্বর, অন্তরে বিশ্বাস করা। 2 নম্বর, মুখে স্বীকার করা। 3 নম্বর, কাজে পরিণত করা, চেষ্টা করা। এর নাম হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, এই একটা ব্যাপার। দ্বিতীয়, হাদিসে জিবরিলের মধ্যে, সুনান ইবনে মাজার 63 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহের 2 নম্বর, এরপরে সুনানে নাসাইর মধ্যে আসছে 4990 নম্বর হাদিস। এছাড়াও কয়েকটা হাদিস আসছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এটা।
বিশাল দীর্ঘ একটা হাদিস, আমি ওদিকে যাচ্ছি না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, কয়েকটা প্রশ্ন, তার মধ্যে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, কিয়ামত কবে হবে, কিয়ামতের আলামত কি, এগুলো জিজ্ঞাসা করেছেন। তো যাই হোক, ঈমান সম্পর্কে যেটা জিজ্ঞাসা করেছেন, আল্লাহ রাসূলকে বললেন ফাখবিরনি আনিল ঈমান, ঈমান কি? আল্লাহ রাসূল বললেন আন তুমিনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপরে ঈমান আনতে হবে, ওয়া রুসুলিহি, তার রাসূলদের উপর ঈমান আনতে হবে, ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দের তাকদীরের উপর ঈমান আনতে হবে, পরকালে যে আমাদের পুনরুত্থান হবে এর উপর ঈমান আনতে হবে। এর নাম হলো ঈমান। মনে থাকবে? দ্বিতীয় নাম্বার ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করা। কি কাজ করা? সৎ কাজ করা। সৎ কাজ মানে কি? ভালো কাজ মানে কি? সালাত আদায় করা। এক কথায় আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যা আসছে ভালো সব করা, সব করতে হবে। এর নাম হলো আমিলুস সালিহাত। আর যারা ঈমান আর আমিলুস সালিহা এই দুইটা করবে, এদের সাথে আল্লাহ তাআলা বিজয়েরও আবার কি রাখছেন? ওয়াদা রাখছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা করছেন, যারা ঈমান আনবে আর এ অনুযায়ী আমল করবে, নেক আমলগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খেলাফত দান করবেন, যেমন নাকি পূর্ববর্তীদেরকে দিয়েছেন। তো শুধুমাত্র ঈমান আনলে হবে না, কি করতে হবে? আমল করতে হবে। যখন আমাদের ঈমান আর আমল সমন্বয় ঘটে যাবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের বিজয় আমাদেরকে দিবেন। আজকে আমরা অনেকে বলি হয় না কেন, হয় না কেন, হবে কেন? আমরা কয়জন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি? কয়জন আমরা আছি তাহাজ্জুদের সালাত আদায় করি? সাহাবারা এমনি বিজয় হয় নাই। আমাদের ছাত্র ভাইয়েরা এমনি বিজয় হয় নাই। ছাত্র ভাই বুঝেন কি? তালেবান। তালেবানের বাংলা কি? ছাত্র। এমনি কিন্তু হয় নাই। ভালো করে একটু চিন্তা করে দেখেন, এতটা সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। তো আমাদের ঈমানও ঠিক রাখতে হবে, আমিলাস সালিহাও ঠিক রাখতে হবে। এরপরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, তৃতীয় নাম্বার, এই যে ঈমান আনলাম, এরপরে আমিলাস সালিহা করলাম, নেক কাজগুলো করছি, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা একে অপরকে এই হকের উপরে থাকতে, এই ঈমানের উপরে থাকতে, এই নেক কাজগুলো উপরে থাকতে তোমরা একে অপরকে সর্বদাই উপদেশ দাও, সর্বদাই উপদেশ দিতে থাকো, যেন কখনোই তারা এখান থেকে সরে না যায়। আমরা অনেকে আছি না, 2 দিন নামাজ পড়লাম এরপরে আবার নাই, 4 দিন করলাম এরপরে নাই। অনেক সময় আছে যে হচ্ছে না, বাদ দে, আর কতদিন, এভাবে করে কি করে না? হ্যাঁ, এই যে দৃঢ়তা, অবিচলতা, এটা আমাদের মাঝ থেকে উঠে গেছে। এই জন্য আমাদের কি হয় না? বিজয় হয় না। অথচ এই জায়গা থেকে, আমাদের এই আয়াতগুলো থেকে বিধর্মীরা ঠিকই নিছে। যেমন আপনারা জানেন, ব্রিটিশরা কোনো একটা জায়গায় যদি তাদের চিন্তা চেতনা, তাদের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, এরা 200 বছর আগে থেকে চেষ্টা করে। এরা এটা চিন্তা করে না যে আমাদেরকে দেখে যেতে হবে, বরং তাদের চেষ্টা কি পরবর্তী জেনারেশন এসে এটা কি করবে? প্রতিষ্ঠা করবে। এইভাবে তাদের চেষ্টা। আর আমাদের চেষ্টা কি? হচ্ছে না কেন? আমরা ভক্ষণ করব, মানে আমরা খাবো না, আজকেই চাই। বাস্তবতা এটা। এটা করা যাবে না। দৃঢ়তার সাথে করে যেতে হবে, সবরের সাথে করে যেতে হবে, কৌশলের সাথে করে যেতে হবে।
এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজটা যদি সত্য হয় তাহলে এটা প্রতিষ্ঠা করবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বললেন তুমি তোমার রবের দিকে মানুষকে ডাকো সুন্দর সুন্দর কথায় এবং হিকমতের সাথে, কৌশলের সাথে। কথাও সুন্দর হতে হবে, আবার হিকমতও থাকতে হবে। তো যাই হোক, ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে এই সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য উপদেশ দিতে থাকা, নিজেও থাকা। ওয়াতাওয়াসাউ বিস সবর, আস-সবরু আলা তাআ, আস-সবরু আনিল মাসিয়াহ। আল্লাহ তাআলার ইতাআতের উপর ধৈর্য ধারণ করা, লেগে থাকা। ওয়াস-সবরু আনিল মাসিয়া আই মাআসিল্লাহ, আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে সরে এসে ধৈর্য ধারণ করা, এটা না করা। তাহলে আমরা বুঝলাম সকল মানুষ ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র কয় শ্রেণী ক্ষতিগ্রস্ত হবে না। যেই ব্যক্তির মাঝে চারটা বৈশিষ্ট্য পাওয়া যাবে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বর ঈমান, 2 নম্বর ভালো কাজ, নেক কাজ, 3 নম্বর এই যেই কাজগুলো আমরা করছি নেক কাজ, এটার উপরে অবিচল থাকা। 4 নম্বর এই কাজ করতে গিয়ে বিভিন্ন বাধা আসবে, বিপদ আপদ আসবে, এখানে সবর করা। এখানে কি করা? সবর করা। এটা আপনি যদি দুনিয়াবী দিক থেকে দেখেন, আপনি যে কোনো কাজে যদি সফলতা চান তাহলে এই 4টা গুণ লাগবে। 1 নম্বর, যেই কাজটা করবেন এই কাজের ব্যাপারে আপনার দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে এই কাজের মধ্যেই সফলতা আছে। আপনি একটা ব্যবসা করছেন, আপনি একটা দুনিয়াবী যে কোনো কাজ করছেন, আপনার আগে মাথায় এটা আসতে হবে যে এই কাজের মধ্যেই সফলতা আছে। এটা 1 নম্বর, এটা বিশ্বাস। 2 নম্বর, ওই কাজটা আপনাকে করে যেতে হবে। খালি বিশ্বাস করে বসে থাকলেন, কাজ করলেন না, তাহলে হবে? এই ব্যবসার মধ্যে কি আছে? লাভ আছে। আপনি খালি বিশ্বাসই করলেন কিন্তু এই কাজটা আপনি করেন না, আপনার সফলতা আসবে? তাহলে 1 নম্বর বিশ্বাস, 2 নম্বর ওই কাজ করা, 3 নাম্বার ওই কাজের উপর অবিচল থাকা, এই কাজ করে যাওয়া, এই কাজ করে যেতে হবে। 4 নম্বর, এই কাজ আপনার এই ব্যবসা করতে গিয়ে, এই চাকরি করতে গিয়ে আপনার বিভিন্ন বাধা বিপত্তি আসবে, কিন্তু আপনাকে এদিক সেদিক তাকানো যাবে না। অনেকে বলবে আর কতদিন, বলি না, আর কতদিন করবা? স্ত্রীও বলে আর কতদিন, সবাই বলে আর কতদিন। এই কথাগুলো শোনা যাবে না, বরং এটার উপর সবর করা, ধৈর্য ধারণ করা। তাহলে আপনার ভিতরে যদি এই 4টা, যে কোনো দুনিয়াবি যে কোনো কাজে, আপনার ব্যবসা বলেন, আপনার চাকরি বলেন, আপনি যদি মনে করেন হ্যাঁ এখন আপনাকে সিলেক্ট করতে হবে আসলেই এটা সঠিক আছে কিনা, একটু চিন্তা ফিকির তো আগে করতে হবে, তারপরে শুরু করতে হবে যে না আমার এই ব্যবসার মধ্যেই আমার সফলতা। তাহলে আপনার বিশ্বাস, এই ব্যবসা করে যাওয়া, এই ব্যবসার মধ্যে অবিচল থাকা, আর এই ব্যবসা করতে গিয়ে যদি বিভিন্ন বাধা বিপত্তি আসে এখানে ধৈর্য ধারণ করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি প্রত্যেকটা কাজেই আপনাকে সফলতা দান করবেন। এটা মনে রাখেন, এটা আজকে লিখে রাখবেন। আমার জীবনের সফলতা 4টা বিষয়ের উপরে। কয়টা? 1 নম্বর ঈমান মানে বিশ্বাস, 2 নম্বর এই কাজ করে যাওয়া, 3 নম্বর ওই কাজের সাথে অবিচল থাকা, 4 নম্বর বিভিন্ন বিপদ আপদ আসবে ওই কাজের উপরে চলার জন্য, কিন্তু এইদিকে তাকানো যাবে না, ওদিকে কি করা যাবে না, তাকানো যাবে না, আমার কাজ করে যেতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে সফলতা আসবেই আসবে। তাহলে আমরা সূরাতুল আসর থেকে যেটা বুঝলাম, এটা দুনিয়াও বুঝলাম, আখিরাতও বুঝলাম। আরেকটা কথা মনে রাখতে হবে, যারা দুনিয়া বুঝে না তারা আখিরাত বুঝে না। অনেকে বলে এত ভালো এত ভালো, দুনিয়ার কোনো চিন্তাই নাই, এবারটা বোকা। কারণ যে দুনিয়া বুঝে না সে কি বুঝে না? আখিরাত বুঝে না। এই জন্য দুনিয়া বোঝা দরকার। দুনিয়া বুঝলে আখিরাত বোঝা সহজ। আপনি বিভিন্ন উদাহরণ দেওয়া যাবে দুনিয়ার সাথে আখিরাতের। আর আপনাকে প্রেরণ করছে দুনিয়াটা, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো কি আখিরাতের ক্ষেত্রস্বরূপ। এটা তো একটা ময়দান,
এখানে আপনি না কাজ করলে আপনি আখিরাত কি বুঝবেন? সুতরাং দুনিয়াকে বোঝা দরকার। অনেকে দুনিয়া চায় না, দুনিয়া দরকার কি, দুনিয়ার দরকার নাই। আপনার দুনিয়া না থাকলে তো আপনার তাহাজ্জুদ ভালো লাগবে না, আপনি তো মানুষের পকেটের দিকে তাকিয়ে থাকবেন। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত হতে উত্তম। এর অর্থ কি? আপনার যদি না থাকে আপনি দান করবেন কিভাবে? অবশ্যই আপনার থাকতে হবে, থাকলেই আপনি কি করতে পারবেন? দান করতে পারবেন, দিতে পারবেন। সুতরাং দুনিয়া দরকার, দুনিয়া বোঝা দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়াল আসর, যুগের কসম, মহাকালের কসম। এখানে আরেকটা ব্যাপার বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিন শহরের কসম খেয়েছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, শহরের কসম। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম খাইছেন, তাহলে আমরাও তাহলে ফজরের কসম খাইতে পারি নাকি? এটা আল্লাহ তাআলার জন্য খাস। আল্লাহ তাআলা কোন একটা বিষয়কে গুরুত্ব দিতে যদি চান তাহলে ওটার কসম খান, এটা আল্লাহর জন্য। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, কিন্তু আমাদের জন্য আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাইলো সে শিরক করলো। কিছুদিন আগে দেখলাম একজন বলতেছে যে আমি সুন্নিয়াতের কসম খাচ্ছি, এই শিরক করছে। কেউ বলল যে আমি মসজিদের কসম খাই, এই শিরক। কেউ বলল আমি মায়ের কসম খাচ্ছি, এটাও শিরক। আল্লাহ রাসূল বলেন, লা তাহলিফু বিআবাইকুম, তোমরা তোমাদের বাবা মায়ের কসম খেও না, তোমাদের বাপ দাদার কসম খেও না। সুতরাং কসম হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ঠিক তেমনি ভাবে মান্যত হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। অন্য কারো নামে মান্যত হয় না, অন্য কারো নামে মান্যত করাও যাবে না, এটা করলে হারাম হবে। কোন ব্যক্তি যদি আল্লাহর নামে ছাড়া অন্য কারো নামে মান্যত করে, ওই মান্যত পূরণ করাও তার জন্য জায়েজ নেই। একমাত্র মান্যত হবে কার জন্য? কসম হবে কার জন্য? সব আল্লাহর জন্য হবে। সুতরাং ওয়াল আসর, এটা আল্লাহ তাআলার জন্য খাস। ওয়াল ফাজর, এটা আল্লাহর জন্য খাস। ওয়াদ দুহা, আল্লাহর জন্য খাস। এগুলো সব আল্লাহর জন্য খাস, এটা আমাদের জন্য নয়। আমরা একমাত্র কসম খাবো কার? আল্লাহ। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাইলো সে শিরক করলো। সুতরাং পীরের নামে কসম খাওয়া যাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো ওয়াল আসরি, যুগের কসম, সময়ের কসম, মহাকালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। শুধু যেই ব্যক্তির মাঝে চারটি বৈশিষ্ট্য আছে, গুণ আছে, এই ব্যক্তি ছাড়া। ওই ব্যক্তি, এক নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনে যারা, ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করে যারা, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের উপর প্রতিষ্ঠিত নিজেও থাকে, একে অপরকে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। নিজেও থাকতে হবে, অপরকেও দিতে হবে। ঠিক তেমনি ভাবে এখান থেকে আমরা দুনিয়াবী লাইন কি কোনটা বুঝলাম? যদি আমি একটা ব্যবসা করি তাহলে এক নম্বর, এই ব্যবসার মধ্যে কি আছে? সফলতা আছে, এটা আমার মাথায় আনতে হবে। দ্বিতীয় নাম্বার, এই ব্যবসা করে যেতে হবে। তৃতীয় নাম্বার, এই ব্যবসার মধ্যে অবিচল থাকতে হবে। 4 নম্বর, এই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বিভিন্ন কথা শুনতে হবে, বিভিন্ন বাধা বিপত্তি আসবে, এটা দেখা যাবে না, বরং কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটি কাজেও সফলতা দান করবেন, আখিরাতেও সফলতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সূরাতুল আসরকে অনুধাবন করার তৌফিক দান করেন। আজকে থেকে কারা কারা এই কাজটা করতে পারেন, যখনই সাক্ষাৎ হবে সূরা আসর একে অপরকে শোনাবেন। এটা সাহাবাদের আমল ছিল, করা যায়?